আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবলু, বাবলু, শিগগিরই আয়, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? সর্বনাশ হয়ে গেছে বাবলু, সর্বনাশ হয়ে গেছে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম এতক্ষণ ধরে। ওই মেয়ে এই ঘরে নেই রে। ওনার পাশে মধুবনী ম্যাডামের মতো নামি হিরোইনকেই মানায় রে। আর মধুবনী ম্যাডামকে তো উনি ভালোবেসেছেন। একদম একদম যোগ্য মানুষকে বেছে নিয়েছেন। আমি কারোর পথের কাটা হয়ে থাকতে পারবো না রে দিদি। এইসব জানার পরেও যে আমি স্যারকে কিভাবে ভালোবেসে ফেললাম, সেটাই আমার দুর্ভাগ্য। যাকে তুই আর এসব বিষয় না একটাও কথা বলিস না আমাকে। আমি যখন ঠিক করে নিয়েছি ডিভোর্স পেপারে সাইন করব, তখন আমি করবই। আর এই এক বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করতে না আমারও ভালো লাগছে না। বেশ, আমি তোর সাথে এই ব্যাপারে আর একটাও কথা বলবো না। রেডি হয় না, উকিল বাবু আসছে, সবাই তোর জন্য ওয়েট করছে। সব তো শেষ হয়ে যেতেই বসেছে। এই শেষ মুহূর্তে যদি কিছু চমৎকার কেউ করতে পারে, তবে সে তুমি। তোমার ভক্তের এত বড় সর্বনাশটা হতে দিও না গো বজরংবলী, হতে দিও না। বলো রে দিদি। হ্যাঁ, আমি বিশ্বদীপ বাবুর বাড়িতে এসেছি, আর এখানে এসে আমি যা জানতে পারলাম তুমিও শুনলে তাজ্জব হয়ে যাবে। কি জানতে পারলে তুমি? কি? হ্যাঁ আরশি, আমি তোমাকে মেসেজ করছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো এখানে। রাখছি। বজরংবলী, কি শুনলাম আমি এটা? তার মানে মধুবনী ম্যাডাম কোনো বড় সড়ো খেলা খেলছেন স্যারকে হাতের মুঠোয় রাখার জন্য। না না না, আগে হলে ঠিক ছিল, কিন্তু সবকিছু জানার পরে ওই ফেরেববাজ মহিলার হাতে আমি স্যারকে কিছুতেই তুলে দেব না। উনি অযোগ্য স্যারকে আগলে রাখার জন্য। আরে আমি ভাবতাম উনি এতদিন আমার সাথে যেটা করেছেন সেটা আমাকে নিয়ে ইনসিকিউরিটি থেকে করেছেন, কিন্তু না, মানুষটাই ভুয়ো। ওনার নায়িকা হওয়া, এত খ্যাতি, সবটা ভুল মানুষের প্রেমে পড়েছেন স্যার। এত মিথ্যে, এত মিথ্যে একটা সম্পর্কে। না না, ওই মেয়ে স্যারকে একেবারে শেষ করে দেবে। এত মধুবনী ম্যাডাম স্যারকে ভালোবাসে না, আমি স্যারকে ডিভোর্স দেব না। একবার যদি আমি ডিভোর্স পেপারে সাইন করে দিই, তাহলে সব খেলা হাতের বাইরে বেরিয়ে যাবে। আর মধুবনী ম্যাডাম সেটাই চাইছে, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। বলছি উকিল বাবু, আপনি সব কাগজপত্র তৈরি করে নিয়ে এসেছেন তো? শিওর, ডিভোর্সের সব পেপার আমি রেডি করে এনেছি, এই যে এখানেই আছে। উফ বাবা, যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করে রয়েছি সেটা শেষ অবধি হতে চলেছে মধুবনী। এই ডিভোর্সটা হলে না, আমি তোমাকে সত্যি বলছি, গঙ্গা চান করবো গো। সিরিয়াসলি, ডিভোর্সটা হলে আমিও খুব রিলিফ ফিল করবো গো। হ্যাঁ গো। সাক্ষ্যজিৎ বাবু, বলছিলাম আমাকে আবার একটু কোর্টে বেরোতে হবে, তাই পেপারস যখন সব রেডি আছে, আপনারা যদি কাইন্ডলি একটু দুজনে সইটা করে দিতেন। কাকই, বলছি আরশি কই? মধুবনী ম্যাডামের মুখোশটা খুলে দিতে হলে আমার আরেকটু সময় লাগবে, কিন্তু তার জন্য ডিভোর্সটা আমাকে আটকাতে হবে। সেটা তো বাড়িতে বসে থেকে আমি আটকাতে পারবো না। কি করবো আমি? পালাতে হবে, পালাতে হবে আমাকে। কিন্তু পালাবো কি করে? সবাই তো বাইরের ঘরে অপেক্ষা করছে। কি করবো? আমি তো ওখান দিয়ে যেতে পারবো না। কি করবো, কি করবো, কি করবো, কি করবো, কি করবো?
চলে এলে। তা তোমার বোনটা কোথায় শুনি? না মানে কি আমতা আমতা করছো? এই যে উকিল বাবু, ওনার না সময়ের দাম আছে, ওনাকে কোর্টে যেতে হবে। যাও, আবার যাও যাও। ওরা তো দায় নেই, ওদের ডিভোর্স করানো। তারা তো তোমাদের, যাও না, তোমরা কি দেখে নিয়ে এসো। হ্যাঁ, তাই যাচ্ছি মা, তাই যাচ্ছি। ওই মেয়ে না সোজা কথার মেয়ে নয়, ঘাড় ধরে টেনে একদম আনতে হবে এখানে। কি ভেবেছে ঘরে লুকিয়ে থেকে ডিভোর্সটা কাটিয়ে দেবে? দেখাচ্ছি মজা। এই আসি আসি। সেই সব কি তাহলে এইভাবে শেষ হয়ে যাবে? তুমি কিচ্ছু করবে না? কিচ্ছু না? এই আসি। এই কি ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, কোথায় লুকিয়ে বসে আছো তুমি? তোমাকে কি এখন বরণ করে নিয়ে যেতে হবে নাকি ডিভোর্সের জন্য? আসি, এই আসি। বাবলু, বাবলু, শিগগিরই আয়, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা, চেঁচাচ্ছে কেন এভাবে? উকিলবাবু আপনি একটু বসুন, আমি দেখে আসছি। সাক্ষ্য 1 মিনিট। আন্টি কি সর্বনাশের কথা বলছে? আর সে এই ডিভোর্সটা আটকানোর জন্য আবার কিছু অপকর্ম করেনি তো? কাকুই দিদি, কি হলো বলতো? বুঝতে পারছি না ঠাম্মি, চলো না গিয়ে দেখি। চল তো। কি হয়েছে মা? সর্বনাশ হয়ে গেছে বাবলু, সর্বনাশ হয়ে গেছে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম এতক্ষণ ধরে। ওই মেয়ে এই ঘরে নেই রে, এই ঘরে নেই। কিন্তু কিন্তু ও যাবেটা কোথায় বলতো? আমি তো বুঝতে পারছি না, ও গেল কোথায়? কি আশি বাড়িতে নেই মানে? কোথায় গেল? বুঝতে পারছি না। আমি ওই টয়লেট সব দেখলাম রে, কোথাও নেই। মা ও বাড়ি থেকে বেরোতে গেলে তো ড্রয়িং দিয়ে যেতে হবে। ড্রয়িং এ তো আমরা সবাই বসেছিলাম। আর কাকুই তো একটু আগে কথা বলে গেল না ওর সঙ্গে। হ্যাঁ, আমার মাথায় ঢুকছে না। কি হবে? হ্যাঁ রে বাবলু, পালিয়ে যায়নি তো? আরশি দিদি পালিয়ে গেছে? যাক বাবা। কিন্তু ঠাম্মি, আরশি পালালো কেন? জানি না, তবে ডিভোর্সটা আটকেছে, এটাই শান্তি। হ্যাঁ, পালিয়ে গেছে ও পালিয়ে গেছে। সর্বনাশ। Oh my God!